ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ঘোষণা করেছেন, নির্বাচিত হলে তিনি 2-3 বছরের মধ্যে পুরান ঢাকার চেহারা বদলে দেওয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যদি আপনাদের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি মেয়র নির্বাচিত হই, ইনশাআল্লাহ 2-3 বছরের মধ্যে এই পুরনো ঢাকার চেহারা ইনশাআল্লাহ পাল্টে দেবো ইনশাআল্লাহ, এবং সেটা আপনাদেরকে সাথে নিয়েই করব। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের কাজের প্রশংসা করে বলেন, তাদের দায়িত্বশীল কাজের কারণে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে কর্মীদের জন্য বিশেষ পুরস্কার দিয়েছেন, যা দেশের ইতিহাসে বিরল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে ডিএসসিসির প্রশাসক বলেন, তিনি নতুন নন, বরং দীর্ঘদিন ধরেই সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত থাকায় তাদের অভাব, অভিযোগ ও দুঃখ কষ্ট সম্পর্কে অবগত আছেন। দায়িত্ব গ্রহণের সময় বেতন বোনাস দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ না থাকলেও তিনি কর্মীদের বোনাস প্রদান করেছেন বলেও উল্লেখ করেন তিনি। আপনাদের কথা আমি জানি, কারণ আজকে থেকে আমি নতুন না, বহু আগে থেকে এই সিটি কর্পোরেশনের সাথে আমি জড়িত। আমি জানি আপনাদের অভাব, অভিযোগ, সুখ, দুঃখ। এবার শুনেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে বেতন বোনাস দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের বোনাস আমি দিয়েছি। এই জন্য দোয়া করবেন, কিন্তু আপনারা কাজটা ঠিক মতো করবেন। প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম আরও বলেন, পরিচ্ছন্নতা এবং বিদ্যুতের ক্ষেত্রে কোনো আপোষ হবে না। প্রতিটি ওয়ার্ডে যথাযথ ট্রাক সরবরাহ করে ময়লা অপসারণ নিশ্চিত করা হবে। প্রশাসক আশা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যে শহরকে আরও বসবাসযোগ্য করে তোলা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি চায়। ক্লিন সিটি মানে আপনারা পুরো পরিষ্কার ঢাকা রাখবেন। পুরো পরিষ্কার ঢাকা আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমাদের এটা শপথ নিতে হবে যে আমরা করব এবং সেটা সম্ভব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি আছি। আপনাদের অভাব, অভিযোগ, সুখ, দুঃখ আরও যা আছে ইনশাআল্লাহ আপনাদের সব কিছু ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব, দেখার চেষ্টা করব। শুধু ঢাকা শহরটাকে আমরা বসবাসযোগ্য রাখতে চাই। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কঠোর পরিশ্রমের কারণে তারা বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন। প্রশাসক নিশ্চিত করেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কেউ টাকা না পেলে সরাসরি তাকে জানাতে বলেন এবং শতভাগ স্বচ্ছতার সঙ্গে অর্থ বিতরণের নিশ্চয়তাও দেন তিনি। টাকা আপনাদের অলরেডি অ্যাকাউন্টে চলে গেছে। যারা পান নাই তারা পেয়ে যাবে। যদি কোনো একটা ব্যক্তির, একটা মেয়ে, একটা মহিলা, একটা ছেলের নামেও যদি কোথাও কোনো টাকার অসুবিধা হয় আমাকে জানাবেন যে আমি পাই না। একদম 100% পাবেন। এইখানে মাঝামাঝি কেউ টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামের এই প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ পুরস্কারের মাধ্যমে পুরান ঢাকার উন্নয়ন ও পরিচ্ছন্নতার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা আশা করছি শহরবাসী খুব শিগগিরই আরো পরিচ্ছন্ন, সুগঠিত এবং বসবাসযোগ্য ঢাকা দেখতে পাবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।